আজকে আমরা দেখব জটিল রাশির যে অনুশীলনী 5.2 এর যে অঙ্কগুলো এগুলা। তো এগুলা করতে গেলে আমরা আগে এটা সম্বন্ধে একটু ধারণা জেনে নিই যে এটার মধ্যে কি কি আছে বা কি কি টপিক আছে। তো এটার মধ্যে এটা করতে গেলে প্রথমে আমাদের জানতে হবে যে কনজুগেট বা অনুবন্ধী কী। তো অনুবন্ধী জটিল রাশি বলতে আমরা অনুবন্ধী কোনটাকে বলি, যদি আমি ধরি যে একটা জেড একটা জটিল রাশি আছে যে এ প্লাস আই বি, তাহলে এটার অনুবন্ধী, তো এটাকে আমরা কি দিয়ে লিখব, জেড বার কি হবে এ মাইনাস আই বি, অর্থাৎ আয়োটার সাথে যে সিম্বলটা থাকবে বা ইমাজিনারি বা অবাস্তব অংশের যে চিহ্নটা থাকবে, এটা যদি প্লাস থাকে তাহলে আমরা মাইনাস দিয়ে লিখব, আর মাইনাস থাকলে প্লাস দিয়ে লিখব। এটাকে আমরা অনুবন্ধী বলি বা কনজুগেট বলা হয়ে থাকে। যেমন আমি আরেকটা নেই, যেমন জেড ইকুয়ালস টু 2 মাইনাস 5i আয়োটা, তাহলে এটার অনুবন্ধী কী হবে, অনুবন্ধী হবে 2 প্লাস 5 আয়োটা। এইভাবে মানে আয়োটার সাথে যে আগের যে সিম্বলটা আছে আয়োটার, ওইটাই এখানে আয়োটারটা চেঞ্জ হয়ে যাবে, মাইনাস থাকলে প্লাস হবে, প্লাস থাকলে মাইনাস হয়ে যাবে। তাহলে এটারই কয়া অনুবন্ধী বা কনজুগেট। এবার আসছি মডিউলাস কি। মডিউলাস হচ্ছে জেড ইকুয়ালস টু, যেমন আমাকে এ প্লাস আইবি এটাই দেওয়া আছে ধরো, তাহলে এটার মডিউলাস কী হবে, তাহলে মডিউলাস মড জেড ইকুয়ালস টু হবে এখানে যে বাস্তব পার্ট আছে বাস্তব পার্টের স্কোয়ার প্লাস যে আয়োটার সাথে যে সহগটা আছে আয়োটার সহগ এটার স্কোয়ার, এটাই হচ্ছে মডিউলাস জেড। বা আমি যদি এভাবে নেই জেড ইকুয়ালস টু 2 মাইনাস 5i, তাহলে এটার মডিউলাস কী হবে, রুট বাস্তব অংশ 2 স্কোয়ার প্লাস অবাস্তবের মধ্যে কী আছে আয়োটার সাথে -5 এই মাইনাস সহ লিখতে লাগবে, তাহলে -5 কত হবে, -5 স্কোয়ার, তাহলে করলে কত আসবে 4 প্লাস মাইনাসে স্কোয়ার করলে প্লাস 5 স্কোয়ার 25, তাহলে আসছে √29। এটা হচ্ছে মডিউলাস জেড। তাহলে এখন আমরা দেখি অনুবন্ধী দেখে নিলাম, মডিউলাস দেখে নিলাম, এই দুইটা তো খুবই সহজ। এবার যাচ্ছি আমরা যে আছে এখানে তোমাদের একটা নতুন জিনিস, এটা হচ্ছে আর্গন্ড তল এবং মেরু আকারে উপস্থাপনা। যেটা তো আর্গন্ড তল বলতে আমরা কি বুঝি, আর্গন্ড তল তো আমরা আগে আর নাম শুনিনি। আচ্ছা, আর্গন্ড তল বুঝার আগে আমি আর একটা জিনিস বলে দিই, আমরা এর আগে পাইছিলাম নি কার্তেশিয়ান তল। কার্তেশিয়ান তল কোনটা, এখন তোমরা বলবো কার্তেশিয়ান তল এমন তো নামই শুনো নাই। আচ্ছা, কার্তেশিয়ান তল হচ্ছে ওইটাই যে আমরা এক্স আর ওয়াই অ্যাক্সিস যেটাকে আমরা বলি, এক্স ওয়াই অ্যাক্সিস যে আমরা বলি, ওইটাই হচ্ছে কার্তেশিয়ান তল বা কার্তেশিয়ান প্লেন। তো এক্স ওয়াই অ্যাক্সিস আমরা কীভাবে লিখতাম, ওইখানে আমরা কার্তেশিয়ান প্লেনটা কেমন ছিল, এদিকে এক্স এদিকে ওয়াই, এটার মধ্যে আমরা যে কোনো একটা বিন্দু বসাইতাম, যেমন 3,2 যদি আমাকে একটা বিন্দু দেওয়া থাকতো, তাহলে 3,2 মোটামুটি 3 যদি এদিকে হয় তাহলে 2 হবে এদিকে, তাহলে এই বিন্দুটা হচ্ছে 3,2। বা যদি 2,3 দেয় তাহলে হবে এদিকে 2,3। তাহলে এই যে বিন্দুগুলি বসাইতাম এটা ছিল কি এক্স এক্সিস আর ওয়াই এক্সিস মিললে সেটা ছিল আমাদের কার্তেশিয়ান তল, এক্স অক্ষ ওয়াই অক্ষ, আর এটা আসলো কি আমাদের মূল বিন্দু, তাহলে কার্তেশিয়ান তল বলা হয়তো এটাকে। এখন আসছি আর্গন্ড তল। আর্গন্ড তল হচ্ছে জটিল রাশি থেকে। তাহলে জটিল রাশির মধ্যে তো আমাদের কি থাকে, জটিল রাশির মধ্যে আমাদের বাস্তব অংশ থাকে অবাস্তব অংশ থাকে। তো এই বাস্তব আর অবাস্তব অংশটারও তো একটা তলে আমরা এইভাবে প্রকাশ করতে পারি, তাহলে ওইটাকেই বলা হয় আর্গন্ড তল, আর্গন্ড তল বা আর্গন্ড প্লেন। এখন এটা হচ্ছে এমন, যদি একটা জটিল রাশি আমি জেড ইজ ইকুয়ালস টু এ প্লাস আয়োটা বি নেই, তাহলে এটার মধ্যে যে বাস্তব অংশটা আমরা কীভাবে লিখি, রিয়েল জেড এভাবে লিখি, আর ই জেড, মানে এটা হচ্ছে বাস্তব, রিয়েল জেড হচ্ছে কত এ, আর অবাস্তব যেটা এটাকে আমরা ইমাজিনারি লিখি, ইমাজিনারি জেড,
ইমাজিনারি কি অবাস্তব, তো এই অবাস্তব এটা হচ্ছে অবাস্তবের অংশ। তাহলে ইমাজিনারি জেড ইকুয়ালস টু কত হবে বি। তাহলে এটার যে এখন যে পয়েন্টটা আছে বা যে বিন্দুটা হয়েছে, যেটা আমরা জটিল রাশির যে বিন্দু, যেটা আমরা জটিল তলে লিখবো, এটা কি হচ্ছে এ কমা বি। এখন এটা আমি যদি জটিল রাশির যে আর্গন তল আছে, এটার আমরা নামটা হচ্ছে এই যে আর্গন তলটা আছে, এটার মধ্যে যে এক্স অ্যাক্সিস যেটা আসলো আমরা কার্তেশিয়ান তলে, ওই এক্স অ্যাক্সিসের মানগুলোই এখানে রিয়েল, মানে যেগুলা বাস্তব পার্ট, বাস্তবের মানগুলা বসবে এখানে। তো এটাকে আমরা অ্যাকচুয়ালি বলি রিয়েল অ্যাক্সিস, আর এটাকে আমরা বলি ইমাজিনারি অ্যাক্সিস। ইমাজিনারি অ্যাক্সিস মানে অবাস্তব, অবাস্তব, আর এটা হচ্ছে বাস্তব। তাহলে এখানে হচ্ছে অবাস্তবের মানগুলো বসবে, এখানে বাস্তবের মানগুলো আসবে। তাহলে এ কমা বি কই হবে, যদি এ যদি এদিকে হয় আর বি যদি এদিকে হয়, তাহলে এ কমা বি কই হবে, এ কমা বি আসবে এখানে। তাহলে এই বিন্দুটা কি বলা হয়, এ কমা বি বিন্দু। আর এটা হচ্ছে এই যে জেড ইজিক্যালস টু আই বি, যে জটিল রাশিটা আছে, এইটার যে বিন্দুগুলা, যে বিন্দুটা আছে এটা হবে এখানে। তাহলে ব্যাপার বোঝা গেছে যে বাস্তব অক্ষটা যেটা, এটারে আমরা এটার ভিত্তি আমরা বসাবো যে এদিকের বাস্তব অংশটা, আর ইমাজিনারি অক্ষ যেটা বা অবাস্তব অক্ষ, এটার ভিত্তি আয়োটার সাথে যেটা আছে এটা বসবে। তাহলে এটার সাথে এটা যদি আমি তুলনা করি, তাহলে এদিকের এক্স অ্যাক্সিস মানে হচ্ছে বাস্তব অংশ, আর ওয়াই অ্যাক্সিস মানে হচ্ছে অবাস্তব অংশ। তাহলে এবার এখানে যদি আমি একটা বিন্দু বসাই, যেমন জেড ইকুয়ালস টু, আমরা উপরে যে এক্সাম্পলটা নিয়েছি, উপরে কি নিয়েছি 2-5i। তাহলে এখানের ভিতরে আর ই জেড মানে রিয়েল পার্ট কত 2, আর ইমাজিনারি জেড কত -5। তাহলে 2, -5 কই আসবে, 2, -5। এখানে যদি আমি 2 ধরি, -5, তো 5 তো হচ্ছে কি এর ইমাজিনারি, ইমাজিনারির মাইনাস তো নিচের দিকে আসবে, তো মোটামুটি এদিকে আসবে 2, -5। তাহলে এটাই হচ্ছে আমাদের আর্গন তলে আমরা এইভাবে জটিল রাশিগুলি আমরা এইভাবে বসাবো। তাইলে এবার এটা বোঝা গেল। এইবার আসছি যে এদিকে যে ধরো সাপোজ এখানে একটা বিন্দু আছে, এই যে বিন্দুটা আছে, এই বিন্দুটার থেকে এই মূল বিন্দুর দূরত্ব, এটা তো একটা মূল বিন্দু। তাহলে এই মূল বিন্দুটার থেকে এই বিন্দুর যে দূরত্ব আছে, এই দূরত্বটার নাম যদি আমি আর দিই, তাহলে আর ইকুয়ালস টু আমরা কী লিখব, এই মূল বিন্দুর স্থানাঙ্ক কত হবে 0,0, 0,0 থেকে এ কমা বি, এই বিন্দু থেকে এই বিন্দুর দূরত্ব আমরা ক্লাস 10-এ পেয়েছি। দুইটা বিন্দুর মধ্যে আমরা দূরত্ব কীভাবে বের করতাম, এই বিন্দুটা মাইনাস এটা, তাহলে এ স্কোয়ার এ -0 হোল স্কোয়ার প্লাস বি -0 হোল স্কোয়ার। তাহলে কি আসছে এখানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে আমরা কি দেখতে পেলাম, তাহলে আমরা দেখতে পেলাম যে এখানের মধ্যে আসছে যে বাস্তব, আর এখানের মধ্যে আসছে যে এই যে অবাস্তবের যে বিন্দুটা আর বাস্তবের যে বিন্দুটা, এটা একটা বিন্দু, এই বিন্দু থেকে এই বিন্দু দূরত্ব, মানে এই দুইটা বিন্দুর মধ্যে দূরত্ব হচ্ছে এটা আর ইকুয়ালস টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। আর এই যে আরটা আছে, এই আরটাকে আমরা বলি মডিউলাস অফ জেড, যেটা আমি একটু উপরেই দেখিয়েছি যে মডিউলাস কি। তাহলে মডিউলাস অফ জেড বলতে এই বিন্দুটাকে আমরা মডিউলাস জেডও বলে থাকি। তাহলে আশা করি এতটুকু বোঝা গেছে। এবার আসছি আমাদের কি আছে, এবার হচ্ছে পোলার ফর্ম বা মেরু আকারে প্রকাশ যেটা। আচ্ছা, এখানে আমি আরেকটা এক্সাম্পল নিয়ে দেখিয়ে দিই। যেমন আমি যদি বলি জেড ইকুয়ালস টু একটা দিছে ধরো 2 + 3i, তাহলে এটা যদি আমি এখানে বসাই, তাহলে 2 বাস্তবে হয়েছে 2, যেটা আর ই জেড এটা হচ্ছে 2, আর ইমাজিনারি জেড হচ্ছে 3। তাইলে এখানে 2 কই বসবে,
2 হচ্ছে এখানে আর 3 হচ্ছে এখানে, তাহলে 2 আর 3, তাহলে 2,3 বিন্দু হবে এইটা। তাহলে এই বিন্দুটার থেকে এই বিন্দুটার যে দূরত্ব ও বিন্দু, এটা যদি আমি পি নাম দিই তাহলে ওপি ইকুয়ালস টু, এটার নাম হচ্ছে আর, এই দূরত্বটাকে আমরা আর দিয়ে লিখি, তাহলে আর ইকুয়ালস টু কী হবে রুট ওভার এটার স্কোয়ার মাইনাস এটার স্কোয়ার, কারণ এটা তো 0,0, তাহলে 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার, তাহলে কত হইতেছে 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার, 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার হচ্ছে 4 প্লাস 9 রুট ওভার 13। তাহলে এটাই হচ্ছে আমাদের একটা বিন্দু মূল বিন্দু থেকে দূরত্ব, যে কোনো একটা বিন্দুর মূল বিন্দু থেকে দূরত্ব, এটাকে আমরা আর দিয়ে লিখি, এটাকে আমরা মডিউলাস জেডও বলে থাকি। তাহলে আশা করি অনুবন্ধী, মডিউলাস, কার্তেশিয়ান তল, আর্গান্ড তল সবগুলোই বোঝা গেল। এবার আসছি, এবার তোমরা কোনো কিছু না বুঝে থাকলে এখানে কমেন্ট করে দিও, আমি নেক্সট ভিডিওতে ওইটাকে আবার বুঝিয়ে দেব। এবার দেখতেছি যেটা হচ্ছে পোলার ফর্ম বা মেরু আকারের প্রকাশ, যেটা মেরু আকার। এখন মেরু আকারে যদি আমরা প্রকাশ করি তাহলে মেরু আকার বলতে আমরা কি বুঝি? মেরু আকার হচ্ছে যদি আমরা কোনো একটা জটিল রাশির এখানে একটা বিন্দু আছে, এই বিন্দুটাকে যদি আমি আর কমা থিতা আকারে প্রকাশ করি, আর কমা থিতা আকারে যদি আমরা কোনো জটিল রাশিকে প্রকাশ করি তাহলে এটাকেই বলা হয় মেরু আকার। তাহলে দেখি কিভাবে এটা প্রকাশ করি। এখানে আর হচ্ছে এই যে দূরত্বটা মূল বিন্দু থেকে এই বিন্দু দূরত্ব, এটাকে আমরা আর দিয়ে লিখি। আর এই বিন্দুটা যে এই যে এখান থেকে যে দূরত্বটা আছে, এটা এক্স অ্যাক্সিস বা রিয়েল অ্যাক্সিসের সাথে কত ডিগ্রি কোণে আছে এইটাকে আমরা থিটা বলে থাকি। এই যে এই বিন্দুটা এখানে কত ডিগ্রি কোণে আছে এটাকে আমরা থিটা বলে থাকি। তাহলে এখানে আমাদের পোলার ফর্মের এটাকে, এই যে কোণটা আছে এটাকে বলা হয় থিটা। এখন আমরা দেখব যে এটা কিভাবে আমরা মেরু আকারটা বের করা যায়। যদি আমি এই যে রিয়েল অ্যাক্সিস বা বাস্তব যে অক্ষটা আছে, বাস্তব অক্ষটাকে, বাস্তব বা রিয়েল অ্যাক্সিস, এটাকে যদি আমি, এটার মান যদি আমি আর কস থিটা নিই, আর এটার মান উপরে যে অবাস্তব অক্ষটা আছে এটার মান যদি আমি আর সাইন থিটা নিই, তাহলে আচ্ছা এখন তোমরা মনে প্রশ্ন আসতে পারে যে এটাকে আমরা আর কস থিটা আর সাইন থিটাই কেন নিলাম, বাকি ত্রিকোণমিতির মধ্যে তো আরও অনেকগুলো আছে, ট্যান থিটা, কট থিটা, সেক থিটা, কোসেক থিটা, ওইগুলা কেন নিলাম না? তো ওইগুলা নিচ্ছি না, কারণটা হচ্ছে এটাই যে একমাত্র সাইন থিটা আর কস থিটার ভ্যালুগুলোই হচ্ছে মানে সীমিত ভ্যালু, সীমিত বলতে এটার সসীম সংখ্যক, যেমন এটার একটা নির্দিষ্ট ভ্যালু হচ্ছে -1 থেকে 1 মধ্যে থাকে, সাইন থিটা আর কস থিটার ভ্যালু -1 থেকে 1 মধ্যেই থাকে। তো তার জন্য আমরা এই সাইন থিটা আর কস থিটা কি হবে আমরা নিলাম, আর ট্যান থিটা ওইগুলোর ভ্যালু সবসময় -1 থেকে 1 মধ্যে থাকে না, তাহলে -1 থেকে 1 মধ্যে লাই করে না, কারণ ওইগুলোর মধ্যে ইনফিনিটি বা অসংখ্যাত আসে। তো তার জন্য আমাদের সাইন থিটা আর কস থিটাই নিতে হবে। এবার যাচ্ছি, কারণ এটার এখানে ভিতর তো যে আমরা যে বিন্দুগুলোর দূরত্ব বের করলাম, কারণ এই দূরত্বটা তো সসীম দূরত্ব, এই দূরত্বটা একটা নির্দিষ্ট মাপ আছে, তো তার জন্য আমাদের সাইন থিটা কস থিটা নিতে হবে। এইটা তো তোমাদের ফিজিক্সের মতো আছে, তো ওইটা তোমরা ফিজিক্স যে স্যার আছে উনিও ভালো করে বুঝিয়ে দেবে যে কীভাবে আর কস থিটা আর সাইন থিটা আমরা কেন নিই। তো আমি একটু হালকাভাবে বোঝাচ্ছি। তো এখানে এবার তোমাদের মনে প্রশ্ন আসতে পারে যে এখানে আর কস থিটা নিলাম, এখানে আর সাইন থিটা, উল্টাভাবে কেন নিলাম না? এখানে কেন সাইন থিটা নিলাম না আর এখানে কেন কস থিটা নিলাম না? দেখো এটা কেন নিচ্ছি না, কারণ এই বিন্দুটা আমি যদি এখানে যদি আমি লম্বটা নিই, তাহলে এখান থেকে এখানে যে বিন্দুটা আছে
এটাকে যদি আমি এভাবে যদি এদিকে আনি, মানে এই যে 8টা আছে এটাকে যদি আমি এই বিন্দুটা এখানে নিয়ে আসি, তাহলে এই বিন্দুটার আমি যদি এখানে নিয়ে আসি, তাহলে এটার যে মধ্যবর্তী কোণটা আছে এই কোণটা কত হয়ে যাবে? 0 হয়ে যাবে। তাহলে এখন আছে আর cos থিটা। তাহলে আর cos থিটা যদি এই জায়গাতে থাকে, এখন যদি এই বিন্দুটারে যদি আমি এখানে নিয়ে আসি এক্স অ্যাক্সিস বা বাস্তব অক্ষে, তখন এই কোণটা হয়ে যাবে কি 0। আর এটা এখান থেকে এখানে দূরত্ব তো আর, তাহলে এখানে কোণটা অ্যাকচুয়ালি থিতার মান হয়ে যাবে কত? 0। এখন আমি যদি আর এর জায়গা আর cos থিতার জায়গা যদি আমি 0 ডিগ্রি বসাই, তাহলে কি হবে? আর cos 0 কত? 1। তাহলে cos 0 1 মানে আর ইন্টু 1 কত? আর। তাহলে এই যে দূরত্বটা আছে এটা আর এই দূরত্বটা তো সেমই হলো, এখানেও তো আরই হলো। তার মানে কি এখানে যদি আমি cos থিতাই বসাইতে হবে, যদি এখানে sin থিতা বসাই তাহলে কি আসবে? sin থিতা বসালে আসবে আর sin 0। তো আর sin 0 মানে কি আর ইন্টু 0, sin 0 তো 0, তাহলে তো আর আসবে। আর আসবে কি? তাহলে তো 0 চলে আসবে। তাহলে এখান থেকে এখানে দূরত্ব কি 0? 0 না। তার জন্য আমাদের এখানে বসাতে হবে আর cos থিতা। এখন এখানে আর sin থিতা যে আসছে এটা কিভাবে হচ্ছে এটাও আমি দেখাই। যে এই যে এই দূরত্বটাকে যদি আমি এখানে নিয়ে নিই, তাহলে এখানে নিয়ে নিলে এই কোণটা কত ডিগ্রি হয়ে যাবে? থিতা। থিতা হয়ে যাবে 90 ডিগ্রি। তাহলে এখানে আর সাইন থিতা আছে, আর থিতা কত হয়ে যাবে? 90। তাহলে এখানে বসাও আর সাইন 90 আর ইন্টু 1, মানে আর আসছে, সাইন 90 মান হচ্ছে 1। তাহলে এটারে এখানে নিয়ে গেলে আর যে আর দূরত্বটা আর দূরত্বই থাকবে, আর সাইন 90 তো 1, আর এই যে কোণটা আছে এটা তো 90 ডিগ্রি কোণ হবে, তাহলে আসছে আর। কিন্তু এখানে যদি তুমি আর cos থিতা লেখো আর থিতার মান যদি 90 ডিগ্রি বা 90 বসাও, তাহলে কি আসবে? আর cos 90। তো আর cos 90 কত? আর ইন্টু 0, তো এখানে তো 0 আসবে। তাহলে কি এখান থেকে এখানে দূরত্ব তো 0 না, এখান থেকে এখানে দূরত্ব তো হচ্ছে আর। তাহলে তার জন্য আমাদের কি নিতে লাগে, যে কেন এটা নিতে লাগে এটা আমি এখানে বুঝিয়ে দিলাম। তো এটা নিতে লাগে এই কারণেই যে এইদিকে এই বরাবর এক্স অ্যাক্সিস বা বাস্তব অক্ষ বরাবর আর cos থিতা, আর ওয়াই অ্যাক্সিস বা অবাস্তব যেটা ইমাজিনারি অ্যাক্সিস এটার ভিত্তিতে নিতে লাগে আর সাইন থিতা। আচ্ছা, এখন আমরা দেখব যে মেরু আকারের প্রকাশের যে ফর্মুলাটা এটা কিভাবে আসে। আমি একটা জটিল রাশি নিলাম z = x প্লাস আই ওয়াই। এখন আমরা কি জানি? আমরা এক্স এর ভ্যালু, এটা তো এক্স অ্যাক্সিস, এক্স এর ভ্যালু আমরা কি বসামো? আর cos থিতা। আর ওয়াই এর ভ্যালু আমরা কি বসামো? আর সাইন থিতা। এখন এই ভ্যালুগুলো এটার ভিতরে যদি আমি বসিয়ে দিই তাহলে কি আসবে? z = আর cos থিতা প্লাস আই সাইন থিতা আসবে। এবার এখান থেকে আর কমন নিলে কি আসবে? cos থিতা প্লাস আই সাইন থিতা = z। এই যে সমীকরণটা আসছে, এই যে আকারটা আসছে, এটাই হচ্ছে আমাদের মেরু আকার। তাহলে এখানের ভিতরে আমাদের কি কি বের করতে হবে? এখানে আর বের করতে হবে, থিতা বের করতে হবে। আর তো আমরা জানি এখান থেকে এখানে যে বিন্দুটা দূরত্ব, আর থিতা হচ্ছে এই দূরত্বটা, এই বিন্দুটা কত ডিগ্রি মানে কোণে আছে, এটা হচ্ছে থিটা। তাহলে আমরা আরও জেনে গেলাম, থিতাও জেনে গেলাম। এখন আমাদের আরেকটু জিনিস জানতে হবে যে থিতাটা আমরা কিভাবে বের করব। তাহলে থিতা বের করতে গেলে আমাদের একটা জিনিস বের করতে হবে, ট্যান আলফা। এখানে আমাদের ট্যান আলফা আগে বের করতে হবে। তো ট্যান আলফা হচ্ছে y/x, মডিউলাস অফ y/x, এটাকে আমরা বলি ট্যান আলফা। তাহলে ট্যান আলফা হচ্ছে y/x। এখন এই আলফার মানটাই, আলফাকে আমাদের থিতা বানাতে হবে। তাহলে আলফাকে আমরা থিতা কিভাবে বানাবো এটা আমি এখানে দেখাচ্ছি। আচ্ছা, আমরা কি জানি? এই যে এটা হচ্ছে কি? এটা হচ্ছে ফার্স্ট কোয়াড্র্যান্ট। ফার্স্ট কোয়াড্র্যান্ট
এখানে এক্স আর ওয়াই দুইটাই প্লাস, এখানে মাইনাস প্লাস, এখানে মাইনাস মাইনাস, এখানে প্লাস মাইনাস। তাইলে যদি আলফার ভ্যালু বলতে এক্স আর ওয়াই, এই যে এক্স আর ওয়াই আমাদের দেওয়া থাকবে কোশ্চেনে, এই এক্স আর ওয়াইটা আমাদের কোশ্চেনেই থাকবে, কোশ্চেনে যে জটিল রাশিটা দেওয়া থাকবে ওইটার থেকে আমাদের এক্স ওয়াই দেখতে হবে। তাহলে এক্স ওয়াই যদি প্রথম ঘরে থাকে তাইলে প্রথম ঘরে থিতার মান হবে আলফার সমান, প্রথম ঘরটাতে থিতা আর আলফা সমান হয়। দ্বিতীয় ঘরে থিতা ইজিক্যালস টু হবে পাই মাইনাস আলফা, দ্বিতীয় ঘরে থিতা ইজিক্যালস টু পাই মাইনাস আলফা। তৃতীয় ঘরে থিতা ইজিক্যালস টু মাইনাস পাই মাইনাস আলফা। আর চতুর্থ ঘরে হবে থিতা ইকুয়ালস টু মাইনাস আলফা। তাহলে এবার বোঝা গেছে আমরা আলফা বের করব। আলফা বের করার পর দেখব যে এখানে এক্স ওয়াই যে বিন্দুটা আছে ওই বিন্দুটা কোন কোয়াড্রেন্টে বা কোন ঘরে আছে, প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ। এটা প্রথম ঘর, এটা দ্বিতীয় ঘর, এটা তৃতীয় ঘর, এটা চতুর্থ ঘর। এই পার্টগুলো আমরা এটাকে কোন ঘর বলা হয়ে থাকে চিহ্ন কই, এটা আমরা ত্রিকোণমিতির মধ্যে পাইছি। তো তোমরা যে আমার এখানে যে ত্রিকোণমিতির ভিডিওটা আছে ওইটা দেখে নিও, তাহলে ওইখান থেকে এই জায়গাটা তোমরা ওইখানে বুঝতে পারবে। তাইলে এখন যদি আলফা ভ্যালু আমরা থিতা হবে কোন সময়, যদি এক্স আর ওয়াই এই যে প্রথম ঘরে থাকে, দ্বিতীয় ঘরে থাকলে পাই থেকে আলফাকে মাইনাস করতে হবে, তৃতীয় ঘরে থাকলে মাইনাস পাই মাইনাস আলফা করতে হবে, আর চতুর্থ ঘরে থাকলে থিতা ইকুয়ালস টু মাইনাস আলফা হবে। তাহলে আশা করি তোমরা এতটুকু অবধি বুঝতে পারছো। এবার যখন আমরা অঙ্ক করব তখন একদম সবটা কনসেপ্ট একদম ক্লিয়ার হয়ে যাবে। তাহলে এখন আমরা একটা দুইটা অঙ্ক করে নিই, দেখি কি হয় আমাদের। তাহলে এখানে যদি তোমরা মোটামুটি বুঝে থাকো তাইলে বাকি জায়গাটা অঙ্ক করলে বুঝে নেবা। তাইলে দেখি কি আসছে। এক্সারসাইজ 5.2 প্রথমে কি বলা হয়েছে, প্রথমে বলা হয়েছে 1 নম্বর, প্রতিটি জটিল রাশির মডিউলাস ও আর্গুমেন্ট নির্ণয় করো। তাহলে অঙ্ক দিয়েছে জেড ইকুয়ালস টু -1 মাইনাস আই √3। আচ্ছা, আর্গুমেন্ট সম্বন্ধে আমাদের একটু জানতে হবে। আর্গুমেন্ট বলতে যে আমাদের যে কোণটা আছে, যে অ্যাঙ্গেলটা বা যে কোণটা আছে থিটা, এই থিতাটাকে আমরা বলি জেডের আর্গুমেন্ট। আমরা যে তখন লিখছি থিটা, এই থিতাই হলো জেড এর আর্গুমেন্ট। তাহলে এই যে আমাদের যে কোণটা এটাই হচ্ছে আমাদের আর্গুমেন্ট। তাহলে আমাদের এখানে থিতা বের করতে বলা হয়েছে। তাহলে আমাদের এখন প্রথমে আমরা কি বের করব, প্রথমে বের করব মডিউলাস। তাহলে মডিউলাস আমি কি বলেছি, মড জেড ইকুয়ালস টু হচ্ছে কি, সূত্রটা হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে এ কোনটা, আচ্ছা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার দিয়ে আমরা লিখতাম, তাহলে এক্স স্কোয়ার আর ওয়াই স্কোয়ার লিখি। তাহলে এক্স, এখানে এক্স কত, আচ্ছা এখানে আমরা আগে লিখে নিই, এক্স ইকুয়ালস টু হচ্ছে -1 আর ওয়াই ইকুয়ালস টু হচ্ছে -√3। এক্স হচ্ছে এই যে বাস্তব পার্টটা এটা, ওয়াই হচ্ছে -√3 আয়োটার সাথে যে সহগটা থাকে এটা। তাহলে এখন আমরা এক্স আর ওয়াই পেয়ে গেলাম। এখন আমাদের বের করতে হবে মডিউলাস জেড বা মড জেড ইকুয়ালস টু √ওভার এক্সের মান তার স্কোয়ার, ওয়াইয়ের মান তার স্কোয়ার। তাহলে কত আসবে, 1 প্লাস মাইনাসের স্কোয়ার প্লাস √3 স্কোয়ার 3, তাহলে হচ্ছে √4 মানে হচ্ছে 2। তাহলে মডিউলাস হচ্ছে আমাদের 2। এখন আমাদের বের করতে হবে কি, এখন আমাদের বের করতে হবে আর্গুমেন্ট। তাহলে আর্গুমেন্ট আমরা কীভাবে বের করব, আর্গুমেন্ট মানে ওই যে থিটাটা এটাই আমাদের বের করতে হবে। তাহলে আমি কি বলেছি, থিটা বের করতে হলে আমাদের আগে বের করতে হবে tan আলফা। তাহলে tan আলফা ইকুয়ালস টু কি, ওয়াই বাই
এক্স মডিউলাস ওয়াই বাই এক্স। এখন ওয়াই আর বাই এক্সের মান কত? আচ্ছা, এটা তোমরা নিচে নিচে করবা, আমার এখানে পেজ শেষ হয়েছে তো আমি এই পেজেই করাচ্ছি, তার জন্য এই সাইডে লিখছি। তোমরা এই সমান সমানের নিচে 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 করতে থাকবে। তাহলে ওয়াইয়ের মান কত? -1 না, ওয়াইয়ের মান -1 না, ওয়াইয়ের মান হচ্ছে -√3 আর এক্সের মান কত? -1। তাহলে এখানে মাইনাস মাইনাস ক্যান্সেল, থাকবে √3/1। √3/1 মানে তো √3। তাহলে এখানে আমাদের কি আসছে? এখানে আমাদের আসছে tan আলফা ইকুয়ালস টু √3, কিন্তু আমাদের তো লাগবে শুধু আলফার মান। তাইলে অর tan আলফা ইকুয়ালস টু √3, √3 tan কত ডিগ্রি মান? √3 হচ্ছে tan 60 ডিগ্রি মান। তাহলে এখন tan বাদ, আলফা হয়ে গেছে আমাদের কত? 60 ডিগ্রি। তাহলে এখন আলফা বের হয়েছে আমাদের 60। এখন দেখি এখানে কি আছে। আচ্ছা, আলফা হয়েছে আমাদের 60। তাইলে এবার আমরা বের করতে হবে থিতা। তাইলে আমি কি বলেছি, এখানে এক্সের মান হচ্ছে -1, ওয়াইয়ের মান হচ্ছে -√3। তাহলে দুইটাই মাইনাস, এক্সের মানও মাইনাস, ওয়াইয়ের মানও মাইনাস, মানে এক্সের মানও মাইনাস, ওয়াইয়ের মানও মাইনাস। এটা কোন ঘর? এটা হচ্ছে থার্ড ঘর বা থার্ড কোয়াড্রেন্ট। তাহলে থার্ড কোয়াড্রেন্ট আমি কি বলেছি? থিতা ইকুয়ালস টু -পাই মাইনাস আলফা, এটাই তো বলেছি থার্ড কোয়াড্রেন্টে। তাহলে এখন আমাদের আলফা কত বেরিয়েছে? 60 মানে হচ্ছে π/3। তাহলে আমাদের বের করতে হবে থিটা ইকুয়ালস টু কী হবে? -পাই মাইনাস আলফা। তাহলে হবে -পাই মাইনাস π/3। তাহলে পাই মাইনাস π/3 করলে কত হবে? 3π মাইনাস পাই, তাহলে হচ্ছে -2π/3। তাহলে সুতরাং আর্গুমেন্ট আর্গুমেন্ট হচ্ছে থিটা সমান সমান কত? -2π/3। তাহলে এবার আশা করি তোমরা একদম ভালোভাবে বুঝতে পারছো যে কিভাবে আমাদের আর্গুমেন্ট বের করতে হবে, কিভাবে আমাদের আলফা বের করতে হবে, কিভাবে আমাদের থিটা বের করতে হবে। এবার যাই 2 নাম্বারটা কি দিয়েছে? z ইকুয়ালস টু -√3 প্লাস আই। তাহলে এখানে এক্সের মান কত? -√3। ওয়াইয়ের মান কত? আইওটার সাথে কত আছে? আইওটার সাথে তো শুধু 1 আছে। এখন আমাদের বের করতে হবে কি? আর্গুমেন্ট মানে তো আর্গুমেন্ট না, আগে বের করতে বলেছে মডিউলাস মানে মড জেড। সূত্র কি? x² প্লাস y²। তাহলে x² এর মান হচ্ছে -√3² প্লাস 1²। তাহলে হচ্ছে 3 + 1 4 মানে হচ্ছে 2। তাহলে সুতরাং মডিউলাস জেড ইকুয়ালস টু 2, আমাদের মডিউলাস বের হয়েছে। এখন আর্গুমেন্ট। আচ্ছা, আর্গুমেন্ট বের করতে গেলে আমাদের আগে বের করতে হবে tan আলফা, মানে আলফার মান হচ্ছে এটা। তাহলে এখন হবে tan আলফা ইকুয়ালস টু ওয়াইয়ের মান হচ্ছে 1, এক্সের মান হচ্ছে -√3। তাহলে এখান থেকে যদি আমি মডিউলাসটা উঠিয়ে নিই কী হবে? প্লাস হয়ে যাবে এটা, tan আলফা ইকুয়ালস টু এটা। তাহলে এখন দেখতে হবে আমাদের এইটা, এই যে 1/√3, tan কত ডিগ্রি মান? 1/√3, tan 30। tan আলফা ইকুয়ালস টু tan 30 অর আলফা ইকুয়ালস টু 30 ডিগ্রি। 30 ডিগ্রির আমরা কি লিখতে পারি? 30 ডিগ্রির আমরা লিখতে পারি π/6। এটা হচ্ছে আমাদের কি আকার? রেডিয়ান। ডিগ্রি আর রেডিয়ান ত্রিকোণমিতির প্রথম যে অনুশীলনীটা আছে ওইটার মধ্যে আমি বুঝিয়ে দিয়েছি। তো তোমরা গিয়ে আমার এই যে চ্যানেলের প্লেলিস্টের মধ্যে ভিডিওগুলো আছে, ওইখানে সবগুলা আলাদা আলাদাভাবে ট্রিগোনোমেট্রি, জটিল রাশি, তারপরে সেট এভাবে সবগুলা আলাদা আলাদাভাবে দেওয়া আছে, তোমরা ওইখান থেকে ভিডিওগুলো দেখে নেবে। তাইলে এবার যাচ্ছি আমাদের থিটা। তাহলে থিটা কি হবে? এটা কোন ঘরের মধ্যে আছে? এক্সের মান আর ওয়াইয়ের মান। এক্সের মান মাইনাস, এখানে ওয়াইয়ের মান প্লাস মানে দ্বিতীয় ঘরে।
এটা হচ্ছে আমাদের সেকেন্ড কোয়াড্রেন্ট। তাহলে সেকেন্ড কোয়াড্রেন্টে আমি কি বলেছি, সেকেন্ড কোয়াড্রেন্টে থিটা ইকুয়ালস টু হচ্ছে পাই মাইনাস আলফা। তাহলে আমি এখন থিটা ইকুয়ালস টু কী লিখবো, পাই মাইনাস আলফা। পাই এর ভ্যালু পাই মাইনাস আলফা, আলফা হচ্ছে পাই বাই 6। তাহলে কত হবে, এটার যদি আমি এলসিএম বা লসাগু করি তাহলে হচ্ছে 6 পাই মাইনাস পাই, তাহলে হবে 5 পাই বাই 6। তাইলে আমার আর্গুমেন্ট কত পেয়েছি আমরা, আর্গুমেন্ট সমান সমান 5 পাই বাই 6। তাহলে আশা করি একদম ভালোভাবে বুঝতে পারছো। তাহলে এইভাবে আমরা বের করি আর্গুমেন্ট। এবার আমরা আর্গুমেন্ট আর মডিউলাস যখন বের করা হয়েই গেছে, তাহলে মেরু আকারে প্রকাশ করতে আমাদের কোনো সমস্যা হবে না, কারণ মেরু আকারের মধ্যে আমাদের কি লাগে, এটিই তো লাগে, আর এর মান লাগে। আর মানে তো মড জেড, তো মড জেড লাগে, আর কি লাগে, থিটা আমাদের বের করতে লাগে। তাহলে এখনেরগুলা খুব তাড়াতাড়ি হয়ে যাবে। এখন হচ্ছে 3 নাম্বার কি দিয়েছে, এটাকে আমরা ধরে নিই যে ধরি জেড ইকুয়ালস টু 1 মাইনাস আই। তাহলে মড জেড ইকুয়ালস টু কী হবে, রুট ওভার অফ 1 স্কোয়ার প্লাস আই ওটার সাথে সহগ মাইনাস 1 স্কোয়ার। তাহলে হবে 1 প্লাস 1 ইকুয়ালস টু হচ্ছে রুট 2। তাহলে মডিউলার জেড যেটা, এটাই তো আমাদের রুট 2, তার মানে দেয়ারফর আর ইকুয়ালস টু রুট 2, কারণ আমরা কি জানি মডিউলার জেড ইকুয়ালস টুই হচ্ছে আর। এবার এখানে আরেকটা জিনিস বাকি রয়েছে কি, এখানে এক্স কত 1 আর ওয়াই কত -1। এখন এটা আমি বের করি যে এবার আমাদের কি বের করতে হবে, এবার আমাদের বের করতে হবে tan আলফা। তাহলে tan আলফা কি, মড ওয়াই বাই এক্স, ওয়াইয়ের মান হচ্ছে 1 -1, এক্সের মান 1। তাহলে 1 1 কাটাকাটি করলে 1ই আসবে, -1, তো -1-এর মডিউলাস করলে আসবে 1। মডিউলাস কি হয়, ভিতরে মাইনাস থাকলে ওইটাকে প্লাস বানিয়ে দেয়। তাহলে এটি হচ্ছে আমাদের মডিউলাস। এখন আমাদের বের করতে হবে এখানে আলফা। আচ্ছা, tan কত ডিগ্রি মান 1, tan 45, 45-এর আমরা পাই বাই 4 লিখি। তাহলে tan আলফা ইকুয়ালস টু পাই বাই 4, আলফা ইকুয়ালস টু পাই বাই 4। এবার যাচ্ছি আমাদের থিটা কত হবে, তো থিটা করতে গেলে আমাদের তো দেখতে হবে যে এটা কোন ঘরে আছে, এক্সের মান প্লাস ওয়াইয়ের মান মাইনাস। এক্সের মান প্লাস ওয়াইয়ের মান মাইনাস হচ্ছে এই ঘরে, এটা হচ্ছে কোন ঘর, ফোর্থ। তাহলে ফোর্থ ঘরে এটা, তাহলে ফোর্থ ঘরে এক্সের মান প্লাস ওয়াইয়ের মান মাইনাস হয়। তাহলে ফোর্থ ঘরে থিটা ইকুয়ালস টু কি আসলো, মাইনাস আলফা আসলো, থিটা ইকুয়ালস টু মাইনাস আলফা। তাহলে এখানে হবে কি, দেয়ারফর থিটা ইকুয়ালস টু হচ্ছে মাইনাস পাই বাই 4 মাইনাস আলফা, তো এটার আগে মাইনাস দিয়ে দিলে হবে, শেষ। এখন যাচ্ছে আমাদের মেরু আকারের প্রকাশ। তাহলে লিখতে হবে নির্ণেয় মেরু আকার। মেরু আকারটা জানি কি আসলো, আমি একটু আগে করিয়েছি। মেরু আকারটা হচ্ছে এটা, জেড ইকুয়ালস টু আর ব্র্যাকেটে কস থিটা প্লাস আই সাইন থিটা। তাইলে এখানে আমাদের কি করতে হবে, কস থিটা প্লাস আই সাইন থিটা। তাহলে আর এর ভ্যালু কত বের করেছি, আর এর ভ্যালু বের হয়েছে √2। তাহলে হচ্ছে √2 কস থিটা, থিটার মান কি -পাই/4। আচ্ছা, এটাকে আমি থার্ড ব্র্যাকেট দিয়ে দিই, প্লাস আই সাইন -পাই/4। এইবার এখানে তো ভিতরে মাইনাস আছে, তাহলে ওইগুলোকে আমাদের লিখতে হবে। আচ্ছা, কসের ভিতরে, কস যে অপেক্ষক এটার ভিতরে যদি মাইনাস থাকে তাহলে এটা প্লাস হয়ে যায়, আর সাইনের ভিতরে যদি মাইনাস থাকে এই মাইনাসটা সামনে চলে আসে, তাহলে প্লাসে মাইনাসে কী হবে, মাইনাস আই সাইন পাই/4। তাহলে এটাই আমাদের মেরু আকার, তাহলে এটাই আমাদের আনসার। তাহলে এটাই আমাদের মেরু আকার, বা তারা অনুশীলনীর যে আনসারগুলো দিছে হয়তো বা এটাই দিয়ে দিয়েছে, তাই এটা লিখলেও হবে, এটা লিখলেও হবে। তাহলে তোমরা যেটা ভালো লাগে এটা তোমরা লিখে নিও। এবার যাচ্ছি
4 নম্বর অঙ্ক কি আসছে? 4 নম্বর অঙ্ক দিছে z = -1 + i। তাহলে -1 + i, এখানে x = হচ্ছে -1, y = হচ্ছে 1। তাহলে আমাদের বের করতে হবে mod z মানে r, এটা হচ্ছে কি √(-1² + 1²। তাহলে হচ্ছে এটা 2 আসবে। এবার কিছু জিনিস আমরা শর্টকাট করে নেব, কারণ ভালোভাবে তো একদম একটু একটু করে ভালোভাবে বুঝিয়েছি আগের অঙ্কগুলোতে। তো এখন আমরা এগুলো একটু তাড়াতাড়ি করে নেব। তারপরে আসছি, আমাদের কি বের করতে বলা হয়েছে? থিটা। তো থিটার আগে আমাদের বের করতে হবে আলফা। আলফা = কি আসলো? y/x। তাইলে এখানে y এর মান হচ্ছে 1, x এর মান -1, তো এটা করলে তো 1ই আসবে। তাহলে tan আলফা = কি আসবে? আচ্ছা, তাহলে এখন আসছে tan আলফা = 1। তাহলে 1, আচ্ছা 1 তো এখানে লিখে নিয়েছি, tan আলফা = 1। তাহলে 1 tan কত ডিগ্রি মান? tan π/4। তাহলে আলফা আসছে π/4। এখন আলফা π/4, এখন আমাদের বের করতে হবে কি? থিটা। তাহলে থিটা কত হবে? থিটা লিখতে গেলে আমাদের দেখতে হবে যে এটা কোন ঘরে আছে। এখানে তো 4টা ঘর আছে বা 4টা কোয়াড্রেন্ট, তাহলে কোন কোয়াড্রেন্টে আছে? তাহলে এখানে x এর মান হচ্ছে মাইনাস, y এর মান হচ্ছে প্লাস। x এর মান মাইনাস, y এর মান প্লাস কোন ঘরে? এটা হচ্ছে এই ঘরে, যেখানে x এর মান মাইনাস, y এর মান হয় প্লাস। এটা হচ্ছে দ্বিতীয় বা সেকেন্ড ঘরে। থিটা কি আসছো? পাই মাইনাস আলফা। তাহলে পাই মাইনাস π/4। তাহলে পাই মাইনাস π/4 করলে কত আসবে? 4π মাইনাস 3π/4। তাহলে আমাদের থিটার ভ্যালু আসছে 3π/4। তাহলে আবার লিখতে হবে নির্ণেয় মেরু আকার কি? z = r cos থিটা প্লাস i sin থিটা। তাহলে r এর মান হচ্ছে √2 cos থিটা, থিটা হচ্ছে 3π/4। ওটাকে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে লিখলে ভালো হবে, প্লাস i sin 3π/4। তাহলে আমাদের এটা হয়ে গেল কোশ্চেন নাম্বার 4। এখন যাচ্ছি কোশ্চেন নাম্বার 5। আচ্ছা, কোশ্চেন নাম্বার 5 আর 4 তো একই রকম দেখতে, শুধু ওইটার মধ্যে আই এর আগে মাইনাস আছে। তো ওইটা তোমরা সেম এই নিয়মেই তোমরা করে নেবে। এবার যাচ্ছি কোশ্চেন নাম্বার 6-এ। এটা দেখি কি করা যায় এটাকে। z = ধরে নিমু 3। আচ্ছা, এখানে মধ্যে তো x আছে, y তো নেই, তো এটাকে আমরা এভাবে লিখতে পারি না? -3 প্লাস আইওটা ইন্টু 0 লিখতেই তো পারি। আইওটা ইন্টু 0 মানে তো 0। তাহলে 0 প্লাস -3 তো -3। তাহলে এখানে x কত হবে? -3, y কত হবে? 0। এবার আমাদের কি বের করতে হবে? আমাদের বের করতে হবে r হচ্ছে মডিউলাস z কি? x² প্লাস y²। তাহলে কত আসবে? -3² মানে 9, 9 এর রুট হচ্ছে 3। তাহলে এখানে আর আমরা পেয়েছি 3। এবার কি বের করব? এবার বের করব tan আলফা কি আসলো? y/x। তাহলে y এর মান হচ্ছে 0, x এর মান হচ্ছে -3। তাহলে এখানে তো 0ই আসবে। tan আলফা 0। তাহলে 0 tan কত ডিগ্রি মান? 0। tan 0 ডিগ্রির মান হচ্ছে 0। তাহলে tan আলফা 0। তাহলে আলফা বেরিয়েছে 0। এখন আমাদের কি বের করতে হবে? এখন আমাদের বের করতে হবে থিটা। আচ্ছা, তাহলে এই যে -3, যে 0, এক্স এর মান হচ্ছে -3, ওয়াই এর মান হচ্ছে 0। তাহলে এটা আছে কোন ঘরে? এটা লাই করবে দেখি তো। আমি যদি অ্যাক্সিস ড্র করি, তাহলে এখানে এক্স এর মান হচ্ছে মাইনাস, ওয়াই এর মান তো 0। এক্স এর মান মাইনাস হচ্ছে এদিকে, আর ওয়াই এর মান 0, মানে এটা এদিকে যে কোনো একটা বিন্দু আছে, মানে এটা ডাইরেক্ট কার উপরে লাই করেছে? অ্যাক্সিসের উপরে। তাহলে অ্যাক্সিসের উপরে মানে এই ঘরেই আছে। তাহলে এই ঘরটায় কি ধরে নেব? যেহেতু এটা এক্স এর মান মাইনাস, তো এক্স এর মান মাইনাস আর ওয়াই এর মান তো 0।
তাহলে এটা আমরা যদি এই ঘরটা ধরে নিই তাহলে কি আসবে, তাহলে থিটা ইকুয়ালস টু হচ্ছে পাই মাইনাস আলফা। তাহলে থিটা ইকুয়ালস টু হচ্ছে পাই মাইনাস আলফা। তাহলে পাই মাইনাস আলফা হলে কী হবে, পাই মাইনাস 0, তাহলে থিটা ইকুয়ালস টু আসছে পাই। তাহলে এটা আর এটা তোমাদের ডাইরেক্ট যেহেতু এটার মধ্যেই পড়ছে, এটা আমরা বুঝতে পারতেছি যে এটা পাই হবে। কেন পাই হবে, কারণ এই যে এটা তো 0 ডিগ্রি, এটা তো হচ্ছে 90 ডিগ্রি, আর এটা তো হচ্ছে পাই। তো এটা আমরা এখান থেকেও লিখতে পারি যে এটা হচ্ছে ডাইরেক্ট পাই হবে। তাহলে থিতার ভ্যালু পাই। তাহলে এবার মেরু আকারটা কি হবে, মেরু আকার z ইকুয়ালস টু আর কস থিতা প্লাস আই সাইন থিতা। তাহলে আর এর ভ্যালু হচ্ছে 3, আর এর ভ্যালু পেয়েছি আমরা 3, আর কস পাই প্লাস আই সাইন পাই। তাহলে এটা হচ্ছে আমাদের 6 নাম্বার। এবার দেখি 7 নাম্বারটা কি আছে। 7 নাম্বারটা তো তোমরা পারবে, তবু আমি করে দিই। 7 নাম্বার কি দিছে, এটাকেও ধরে নিলাম z ইকুয়ালস টু √3 প্লাস আই, এক্স দিছে √3, ওয়াই দিছে 1। তাহলে আমাদের প্রথমে বের করতে হবে আর ইকুয়ালস টু √x² প্লাস y²। তাহলে আসবে 3 + 1 √4, √4 মানে আর ইকুয়ালস টু 2। এখন আমাদের কি বের করতে হবে, এখন আমাদের বের করতে হবে tan আলফা ইকুয়ালস টু y/x। তাহলে y হচ্ছে 1, x হচ্ছে √3। এটা তো আমরা কই জানি করেছি মনে হচ্ছে এরকম। তাহলে tan আলফা হচ্ছে tan 1/√3, tan কত ডিগ্রি মান, π/6 এর মান। তাহলে আলফা ইকুয়ালস টু আসছে π/6। এবার আমাদের দেখতে হবে এটা কোন ঘরে যায়। তাহলে এটা কোন ঘরে যাচ্ছে, এক্স এর মানও প্লাস ওয়াই এর মানও প্লাস। এটা হচ্ছে আমাদের ফার্স্ট, যেটা প্রথম ঘর আছে এই ঘরে। তাহলে এই ঘরে তো আমরা বলেছি যে থিতা আর আলফা সেম, থিতার মান যা আলফার মানও সেমই। তাহলে এখানে আমাদের কি লিখতে হবে, সুতরাং থিতা ইকুয়ালস টু হবে আলফা, মানে থিতা ইকুয়ালস টু π/6। তাহলে মেরু আকারটা কি হবে, মেরু আকার z ইকুয়ালস টু আর cos থিতা প্লাস আই সাইন থিতা। তাহলে আর এর মান বেরোচ্ছে 2 cos π/6 প্লাস আই সাইন π/6। তাহলে এটাও আমরা পেয়ে গেলাম। এখন যাচ্ছি লাস্ট, এই অনুশীলনীর লাস্ট অঙ্ক। এটা হচ্ছে কত নম্বর অঙ্ক, 8 নাম্বার অঙ্ক। তাহলে দেখি 8 নাম্বার অঙ্কটা কি আছে। z ইকুয়ালস টু কি দেওয়া আছে, আই দেওয়া আছে। এখন এটার ভিতরে তো শুধু অবাস্তব বা ইমাজিনারি পার্টটাই আছে, বাস্তব পার্টটা তো নেই। তাহলে আমরা কি লিখতে পারবো, এটা কেমন লিখতে পারি, 0 + আই। তো এখানে এক্স এর মান হবে 0, ওয়াই এর মান হবে 1। তাহলে আমাদের কি বের করতে হবে, প্রথম কাজ হচ্ছে মড z বা আর ইকুয়ালস টু হবে √0² প্লাস 1² 1² মানে তো 1ই হবে। তাহলে আর এর মান আমরা পেয়েছি 1। এখন বের করতে হবে আমাদের আলফা, tan আলফা ইকুয়ালস টু হবে y/x। তাহলে y হচ্ছে 1, x হচ্ছে 0। তাহলে 1/0 মানে তো অ্যাকচুয়ালি ইনফিনিটি, বা যেটা আমরা অসংজ্ঞাত বলি এটা। তাহলে ইনফিনিটি tan কত ডিগ্রি মান ইনফিনিটি, tan π/2, 90 মান হচ্ছে ইনফিনিটি বা অসংজ্ঞাত। তাহলে সুতরাং আলফা ইকুয়ালস টু হচ্ছে π/2। এখন এটা কোন ঘরে যাচ্ছে, এটা যদি আমি লক্ষ্য করি, এখানে এক্স এর মান 0 আর ওয়াই এর মান 1, এক্স এর মান 0 ওয়াই এর মান 1, তো এটা এখানে মানে এই যে ওয়াই অ্যাক্সিসটা আছে এটাই তো। তাহলে এই ওয়াই অ্যাক্সিসের মানে এটা কত ডিগ্রি, এটা তো π/2, 90 ডিগ্রি না এই ওয়াই অ্যাক্সিসটা। তাহলে এটা যদি 90 ডিগ্রি হয়, তাহলে এখানে তো আলফার ভ্যালু কত হবে, 90 ডিগ্রি হবে। তাহলে আলফার ভ্যালু 90, থিটার ভ্যালু 90, সবটা সেম। এই অ্যাক্সিসের মধ্যে যা আছে এটার সবটা সেমই হবে, এটার ভ্যালু কখনো পাল্টাবে না। বা তাহলে এখানে কত হবে,
তাহলে এখানে দেয়ারফর থিটা বা সুতরাং থিটা ইকুয়ালস টু π/2ই হবে। আচ্ছা, তাহলে থিটা ইকুয়ালস টু যদি π/2 হয়, এবার আমরা কী বার করতে হবে? মেরু আকার। তো মেরু আকারটা কি হবে? মেরু আকার z ইকুয়ালস টু আর cos থিটা প্লাস আই সাইন থিটা। তাহলে আর এর মান হচ্ছে 1 ইন্টু cos π/2 প্লাস আই সাইন π/2। তাহলে 1 ইন্টু এটা করলে এটাই হবে π/2 প্লাস আই সাইন π/2। তাহলে এটাই আমাদের আনসার। তাহলে এক্সারসাইজ 5.2 শেষ হয়ে গেল। এখন আমরা নেক্সট ভিডিওতে দেখব 5.3। তাহলে আজকে এই পর্যন্তই। ভিডিও